আপনি কি এমন কিছু চাইছেন যেটা এখনো পূরণ হচ্ছে না? তাহলে আজ আমি আপনাকে এমন একটি আমল বলবো, যে আমলটি 21 বার পড়লে 1 ঘন্টার মধ্যেই সুসংবাদ পাবেন। যদি বিশ্বাস না হয় পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই দোয়াটি অনেকেই জানে না, যারা জানে, যারা পড়েছে, তারা বলেছে অবিশ্বাস্যভাবে তাদের মনের আশা পূরণ হয়েছে। আপনি যদি এই দোয়াটি দেখেন, ইনশাল্লাহ আপনার যত বড় আশাই হোক, পাহাড় সমান আশাও পূরণ হয়ে যাবে। কারণ এই দোয়া এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী। এই দোয়া যদি পড়েন, আপনার আশা পূরণ হওয়ার পর্যন্ত আল্লাহর আরশ কাঁপতে থাকে। 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, অনেকেই আছেন রিজিকের অভাবে দিন রাত পড়ছেন, অনেকেই আছেন বিভিন্ন পেরেশানিতে পড়ে গেছেন, অনেকেই আছেন বিভিন্ন কষ্টের মধ্যে পতিত, অনেকে আছেন সংসার জীবনে অসুখী, সংসারের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ঝামেলা, কোনোভাবে সংসার গোছাতে পারছেন না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই দোয়া আপনার গোটা জীবন বদলে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য ভিডিওটি একটু না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি অসংখ্য মানুষের উপকারের স্বার্থে, সওয়াবের নিয়তে ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করবেন। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, কোরআনের মধ্যে যতগুলো দোয়া আছে, সবগুলো দোয়াই কোনো না কোনো উপকারের জন্য নিহিত। কিন্তু আপনার সেই উপকার, এটা নির্ভর করে আপনার বিশ্বাসের উপরে। এই জন্য আমি বলবো, মেহেরবানি করে আজকে আমি যে আমল আপনাদেরকে বলবো, এই আমলটা আপনি 100% বিশ্বাস আর ভরসা নিয়ে করবেন। বিশ্বাসের অভাবে কিন্তু একজন রোগী ডাক্তারের ওষুধ খেলেও তার রোগ সারে না। তার ডাক্তারের প্রতি ভরসা না থাকলে, ওষুধের প্রতি যদি তার ভরসা না থাকে, এই জন্য আপনার এই দোয়ার প্রতি একই বিশ্বাস, আল্লাহর উপরে ভরসা রেখে এই আমলটা আপনাকে করতে হবে। 2 নাম্বার, আমার প্রিয় ভাই বোনেরা, এই আমল কিন্তু অত্যন্ত পাওয়ারফুল আমল। এই জন্য এই আমল করার আগে আপনি নবী পাকের উপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দোয়াটি, এই দুরূদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন। তারপরে এই দোয়াটি এক দিনে এক মনোযোগে ভরসা রেখে আপনি 21 বার পাঠ করবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই দোয়াটা আমি নিজের থেকে বলি নাই, এটা হলো অসংখ্য মানুষের অভিজ্ঞতা। আমালে কুরআনি এই দোয়া বর্ণিত রয়েছে। আমালে কুরআনের মধ্যে এই দোয়াটি বর্ণিত আছে। আপনারা যারা এই দোয়াটি পারেন না, তাদের জন্য কিন্তু আমি স্ক্রিনে বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এই আমল কিন্তু চেষ্টা করবেন। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যদি পরিশ্রম না করেন, তাহলে আপনার ভাগ্য বদলাবে না। আপনি দোয়া পড়লেন, কিন্তু আপনি পাশাপাশি কোনো পরিশ্রম করলেন না, তাহলে হবেন না। এই দোয়া যতদিন আপনি করবেন, ততদিন পর্যন্ত আপনি হালাল রিজিকের তালাশ করবেন, এবং সংসারে যতভাবে সুখ আনা যায় সব পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে, আর এ আমলকে চালিয়ে যেতে হবে। এবার টোটাল আমলের নিয়মটা খেয়াল করুন। প্রথমে 3 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তারপরে এই দোয়াটি 21 বার, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এটা 21 বার পাঠ করবেন। তারপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তাহলে আপনার ওজিফা পূর্ণ হবে। এবার প্রশ্ন থেকে যায়, এই আমলটা আপনি কখন করবেন? আপনি দিনে বা রাতে যে কোনো সময় এই আমলটি করতে পারেন। তবে আমি আপনাকে 3টা সময় বলবো। এই 3টা সময়ের কোনো এক সময় যদি আমলটা করেন, তাহলে খুব দ্রুত আপনার কার্যকর হবে। কিন্তু দোয়া কিন্তু আপনি যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 নাম্বার হলো মাগরিবের আগে, 2 নাম্বার হলো তাহাজ্জুদের সময়, 3 নাম্বার ফজরের নামাজের পরে। আপনি এই 3টা সময় অথবা ঘুমের আগে, এই সময়গুলোতে আপনি এই আমলটা করবেন। তারপরে ইনশাল্লাহ আপনি হালাল রিজিকের তালাশ করবেন, পাশাপাশি অন্যান্য পথগুলো অবলম্বন করবেন। আর এই দোয়া ততদিন পর্যন্ত চালিয়ে যাবেন যতদিন আপনার চাওয়া পূরণ না হবে। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী নুসরত, গায়বী সাহায্য, আল্লাহর পক্ষ থেকে রহমত আপনার উপরে আসবেই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে রিজিক
তার সৃষ্টির 50,000 পূর্বেই তার জন্য নির্ধারণ করে রেখেছেন। এই জন্য সকলের কাছে দরখাস্ত, ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টে আমিন লিখে দোয়ায় শরীক থাকবেন। আজকে এতটুকুই। পরবর্তীতে ইনশাল্লাহ আবারও নতুন এবং আপনাদের জন্য সহজ কোনো আমলের ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।